হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, বেশ অনেকটা টাইম হয়ে গেছে। আর সকাল সকাল একটু আমি ঠিকঠাক অবস্থায় ব্লগটা স্টার্ট করছি, কারণ বাজে এখন প্রায় 8টা, ঠিক আছে। আর ঠিক সময় ব্লগ স্টার্ট করছি বটে, কিন্তু অনির্বাণের আজকে লেটে অফিস আছে, ওই জন্য রান্নাবান্না কিচ্ছু হয়নি। এই জাস্ট স্টার্ট করব, মানে হয়ে যাবে আর কি। তো বাইরের ওয়েদারটা চলো তোমাদের দেখায়। আজব ওয়েদার করে রেখেছে চারদিকটা। দেখো বাইরের কি অবস্থা। রাতে মনে হয় একটু একটু বৃষ্টিও হয়েছে, চারদিকটা একটু ভেজা 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 লাগছে। আর এই তো জল আছে এখানে, ঠিক ঠিক বৃষ্টি হয়েছে রাতে ভালোই। এই যে পুরো জল। আর এখনো এই মেঘ মেঘ করে আছে, সূর্য উঠবো উঠবো ভাবছে, উঠবো কিনা এই অবস্থা। আর এই দেরি করার পিছনে আরেকটা মেন কারণ হলো আজকে রান্না সেরকম কিছু ঝামেলা নেই মানে হচ্ছে কিছু নেই বাড়িতে। সবজি পাতি আছে বলতে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেটা আছে। আর কিছু নেই, একটু ব্রোকলি, একটু ক্যাপসিকাম আর ডিম তো বাড়িতে থাকেই। তো এই হলো ব্যাপার। তাহলে সব কিছু মিলিয়ে একটা ওয়ান পট মিল বানাবো। একটু বাসমতি রাইস ভিজিয়ে দিয়েছি, মাছগুলো ক্লিন করে নিয়েছি, ব্যাস এইটুকুই যা ছিল। আর ব্রেকফাস্টে বানাবো, অনেকটা পনির এনেছিলাম তো পনির পরাঠা বানাবো। আটাটাও আমার মেখে রাখা আছে। তাহলে বলছি না বেশি ঝামেলার নেই। চলো তাহলে বানিয়ে নিই চটপট, কারণ পোগোর তো টাইম মতো স্কুল আছে। পোগোতে 9টার সময় পোগোকে তুলতেই হবে, তবেই 10টার সময় স্কুল পৌঁছাতে পারবো। চলো স্টার্ট করি তাহলে। এই যে এই জিনিসগুলি রয়েছে, একটু ব্রোকলি রয়েছে যেটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, এটা শেষ করেই দিতে হবে। অর্ধেকটা ক্যাপসিকাম রয়েছে, দুটো ডিম, একটু মাছটা ক্লিন করে নিয়েছি, বাসমতি রাইসটাও ভিজিয়ে নিয়েছি, দই একটু রয়েছে, ব্যাস এইটুকু হলো ব্যাপার। আজকে টুইসডে তো মঙ্গলবার, আজকে আবার বাজার হবে, ওই জন্য একবারে ঝেড়ে পুছে আমি আগে ফ্রিজটাকে শেষ করতে চাইছি। এদিকে জল গরম হতে দিয়ে দিয়েছি ভাতের জন্য, আর এখানে বিরিয়ানির হাঁডিটা চাপিয়ে দিয়েছি। অনেকটা বিরিয়ানি মতোই হবে আর কি। চলো একে একে স্টার্ট করি। কড়াইয়ে তেলে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বেশ খানিকটা জিঞ্জার গার্লিক পেস্ট। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। মোটামুটি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটোটা অ্যাড করে দিই। মোটামুটি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দেবো নুন। সব কেটে রাখা ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। তার সাথে একটা আলুও নিয়ে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি ছিল সেটাও নিয়ে নিয়েছি। ভেজিটেবলসগুলো সব দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা বাদ দিয়ে। ক্যাপসিকামটা পরে দেবো, নরম হয়ে যাবে নাহলে। ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে। এবার এর সঙ্গে অ্যাড করবো আরও দুটো মশলা, বিরিয়ানি মশলা আর গরম মশলা। কাঁচা লঙ্কাগুলো এবার অ্যাড করবো এটার সাথে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে মাছটা অ্যাড করে দেবো। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের গন্ধও বেরিয়ে গেছে। এরপর এটার সঙ্গে দইটা অ্যাড করব। একদম কম করে দইটা অ্যাড করেছি। এবার এটা মিক্স করে নেব। সামান্য জল অ্যাড করব, জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল, কারণ বেশি জল দিলে ব্যাপারটা ঠিক ভালো লাগবে না। মিক্স করে নেব। মোটামুটি হয়ে গেছে, একদম ড্রাই করব না। এই অবস্থাতেই রাইসটা অ্যাড করে দেবো, তাহলে ভালোভাবে মিক্স হবে।
এটা তো অ্যাড করলাম, তার সঙ্গে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। আর ভালো করে জাস্ট মিক্স করে দেবো। ওর থেকে খানিকটা ঘি অ্যাড করে দেবো। এই যে একদম রাইস রেডি। ভালো স্মেলও বেরিয়েছে, আর মনে হয় না এটার সঙ্গে ডিম অ্যাড করতে হবে বলে। 1 পট মিল, ঠিক আছে। আর এই দেখো এই ধনে পাতাটা জাস্ট অ্যাড করবো। এইভাবে ধনে পাতাটা রেখেছিলাম বলে 1 সপ্তাহ হয়ে গেল, এখনো অবধি ফ্রেশ আছে একদম। একটু চিজও অ্যাড করে দিয়েছি এটার সাথে। গুড মর্নিং, গুড মর্নিং। ও বাবারে, ও বাবারে, পোগোরও স্কুলের টাইম হয়ে গেছে, রেডি হওয়ার টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি। চলো রেডি হবো আমরা। হ্যাঁ হ্যাঁ, স্কুল যাবো আমরা। হ্যাঁ আচ্ছা চলো, এইটা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট। আচ্ছা এই যে রেডি হয়ে গেছে। শেষে ধনে পাতা একটু অ্যাড করে দিলাম, ডিমটা আর দিলাম না। এটাতে যথেষ্ট ফ্লেভার আর যথেষ্ট সুন্দর খেতে হয়েছে। এভাবে একদিন মানে হচপচ মিল বানিয়ে দেখতেই পারো। হচপচ মানে অ্যাকচুয়ালি খিচুড়ি বোঝালেও 1 পট মিল এটা ঠিকই বানিয়ে দেখতে পারো। খুব টেস্টি হয়েছে, আমি চেক করে দেখে নিয়েছি। এই যে কোলে কোলে করছে একজন, চলো ওকে এবার রেডি করি। দুজনের কাঁধেই ব্যাগ, একজন যাচ্ছে অফিস, একজন যাচ্ছে স্কুল, আর আমি যাচ্ছি পৌঁছাতে। টাইম অনির্বাণ স্কুল ছাড়তে যাচ্ছে। মানে পুরুলিয়াতেও কখনো সুযোগ হয়নি, শনি রবিবার করে পুরুলিয়া বাড়ি আসতো, আর তখন তো খবর সে 2 দিন স্কুল ছুটি, তাহলে এই ফার্স্ট টাইম যাচ্ছে আর কি। বাড়ি ফিরে এলাম, আর এসেই খাবারটা নিয়ে নিলাম। খুলছিলাম আমার শেজওয়ান চাটনির নতুন বটলটা, আগেরটা শেষ হয়ে গেল। যেদিন পরোটা হয় সেদিন আমি আর ওটার সঙ্গে কিছু বানাই না, যে কোনো স্টাফিং দিয়ে পরোটাটা বানিয়ে নিই, আর তার সঙ্গে একটু শেজওয়ান চাটনি হয়ে গেলেই একদম আর কিছু লাগে না। এবার এলাম একটু ছাদে, কালকে জামা কাপড় কেচে পরে ছাদে মেলেছি। আর প্রথমত এত হাওয়া কালকে চলছিল, মাথা খারাপ। তারপর আবার ভোরবেলায় বৃষ্টি হয়েছে, বললাম না ভিজে গেছে সব কটা একটু একটু করে। মানে কি যে হলো, ধুলা তার সঙ্গে আবার বৃষ্টির জল, কাঁচাটাই ওয়েস্ট হয়ে গেল। চলো এগুলো জামা কাপড়গুলো নিয়ে নিই। আজকে আর স্নানটা হলো না, মোটামুটি পুকুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল। ইচ্ছে করেই করলাম না, কারণ চুলটায় তেল নিয়েছি, মানে পাতা ঝরার দিন তো, তার সঙ্গে স্ক্যাল্পের ড্যান্ড্রাফগুলোও ঝরছে মোটামুটি, সেই কারণে তেল নিয়েছি ভালো করে। তেলটা কিছুক্ষণ রাখি, দেরি করেই শ্যাম্পুটা করবো আর কি। পুকুকে আনতে বেরোচ্ছি স্কুল থেকে, এই জিনিসটা নিয়ে যাচ্ছি ওর জন্য। এটা সেদিন ম্যাক্স থেকে নিয়ে এসেছিলাম। পোগোর একটা জিনিস খুব ভালো, কি বলতো, ও খুব একটা মানে এই কোনো একটা জিনিস দিলাম, ও সেটা নিয়ে, এটা কালকেও নিয়ে গেছিলাম যেরকম সেরকম, আবার ফিরে এসে একটু লুকিয়ে রেখে দিয়েছি, ও আর খুঁজেনি, ভুলে গেছে। মানে একটু অন্য মনস্ক করিয়ে দিলে ভুলে যায় জিনিসটা, আর ওটা নিয়ে কিছু ভাবে না, জিদও করে না। মানে এটা একটা ভালো জিনিস, কতদিন এটা থাকবে জানি না, কিন্তু যতদিন থাকবে আর কি ভালো। খুব একটা মানে দাঁড়াও, খুব একটা মানে জিদ করে না আর কি, বেশিক্ষণ লাস্টিং করে না, কিছুক্ষণ খুঁজবে দিয়ে ভুলে যায়। স্টিকার লাগিয়ে নিয়েছো? হ্যাঁ, চকলেট। এটা আমার? এটা কার? এটা আমার। ব্যাগে ভরে দেবো? আচ্ছা দেখি, পিছন দিয়ে ঘুরো, পিছন দিয়ে ঘুরো। পড়ে যাচ্ছে না, ব্যাগে ভরে দিই। क्यों हो स्कूल जाते टाइम फिर? हाँ, स्कूल में इतना मस्ती होता है तो रोते क्यों हो बेटुल? पोगोरो सेम ब्रेकफास्ट, যদিও বা পোগো অনেকটা লেটে করে। স্কুলে দিয়ে পরে কোনো লাভ হয়নি দেখেছি, ও খায় তো না, শুধু শুধু টিফিন বক্সে অতক্ষণ পড়ে থাকে। তে লাগিয়েছে স্টিকার, আর সেটি নিয়ে পড়ে আছে। কে লাগিয়ে দিয়েছে, ফ্রেন্ড না ম্যাডাম? ফ্রেন্ড লাগিয়ে দিয়েছে, বাবা। ওইটি নিয়ে পড়ে আছে, ওটি কোনো রকমে জল মানে কোনো রকমে হ্যান্ড ওয়াশ করলো, স্নানের সময়ও জানি এবার ঝামেলা করবে। ওটা আজকে ঠিক থাকবে, কালকে ওটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। কেন, কি স্টিকারটা তো ব্ল্যাক হবেই না? নাও তো,
কেমনি করে? রোল করে? স্নান টান পূজা সব চুকে গেছে, এরপরে এলাম আবার রান্নাঘরে, কারণ পোগোর জন্য খিচুড়ি বানাতে। যেদিনই আমরা ভাত বা খিচুড়ি বাদে অন্য কিছু আইটেম আমাদের জন্য বানাই, মানে রাইস আইটেম, পোগোর জন্য আলাদা করে কিছু না কিছু বানাতেই হয়। মানে ফ্রাইড রাইস, বিরিয়ানি বা আজকে যা বানালাম ওইসব পোগো খায়, একটু আদ্রু পেট ভরে খাবে না। ঠিক সেরকম ভাবে চিংড়ি মাছ বা অন্য রুই মাছ বাদে অন্য কোনো মাছটাও পোগো ঠিক মতো ভাবে খাই না। আর সেই কারণে ডিম সিদ্ধ একটা ভাবলাম করে দিই। আর সেক্ষেত্রে আমি ইউজ করছি, তোমাদের সেদিন দেখিয়েছিলাম না প্রেস্টিজের মাল্টিপারপাস ইলেকট্রিক কেটলিটা, ওটাই। চলো দেখাই কিভাবে ডিম সিদ্ধ করি আমি এটাতে। দেখো, এটাতে আমি নিচের লেয়ারটা অব্দি জল দিয়ে দিয়েছি, আর তার সাথে র্যাকটা দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করার। ডিমটাকেও দিয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে দেবো। খুব ইজি ব্যাপারটা। প্লাগ পয়েন্টে দিয়ে দিয়েছি, আর জাস্ট এটাকে অন করে দিতে হবে। লাইট জ্বলে গেছে। এখানে আমি এটাকে কোন মোডে রাখবো দেখাই। হাই করে রাখছি। কি শুনবো? গল্প? আচ্ছা। আর এই ধরনের ইলেকট্রিক কেটলিতে যদি ডিম সেদ্ধ করা যায় তাহলে সবচেয়ে ভালো বেনিফিট কি বলতো? ডিমটা ফেটে যায় না, তারপরে ভালোভাবে বয়েলডও হয়। মোটামুটি 15 মিনিট সময় লাগে, আর হয়ে গেছে ডিম সেদ্ধটা। খাবারটা আমি নিতে এলাম, সুন্দর বাটি দিয়ে সাজাবো ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা এতই ঝুরঝুরে হয়েছে যে ভেঙে যাচ্ছে বারবার। যাই হোক, এটার সাথে একটু পেঁয়াজ তো অবশ্যই দরকার, পেঁয়াজ না হলে ঠিক পোষাবে না। চলো, কমপ্লিট মিল একদম একটা। ঘোড়ার গাড়ি, কারো বরযাত্রী যাবে নিশ্চয়, এখানে ঘোড়ার গাড়ি সেজে উঠছে। তো আমরা বেরিয়েছি মেনলি দুটো কাজ নিয়ে। একটা পোগোর প্যাম্পার্সটা আগের দিনে ম্যাক্স থেকে নিয়েছি, অফার বলেছিল কিন্তু অফার কিছু পাইনি। পরে বিল চেক করছি, দেখছি কোনো অফার নেই। সঙ্গে সঙ্গে সেদিন এত তাড়াহুড়ো ছিল, রবিবার দিন ওখানে দাঁড়িয়ে আর বিলটা চেক করা হয়নি। পরে দেখছি একদম এমআরপি রেটেই নিয়েছে। তো অনলাইন সেটা থেকে অনেক কম রেটে পাওয়া যাচ্ছে, শুধু শুধু রেখে তো লাভ নেই, ওটা চেঞ্জ করে নেবো। আর তারপরে তো সবজি মার্কেট যাওয়া আছেই। চলো, এই রাস্তাটা এত বেশি বিজি না, চলে আছে। এই তো ঘোড়ার গাড়িতে দাঁড়িয়ে গেছে। হাত বুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও, সুস্থরি করে দাও, সুস্থরি করে দাও। পোগো হচ্ছে এমন একটা মানুষ, তার একটা বিষয়ে খালি জিদ, কোলে চাপবো, কোলে চাপবো, মানে এইটিকে আর অ্যাভয়েড কোনো রকম ভাবে করা যায় না। বাড়ি ফিরে এসছে অনেকক্ষণই হলো, কিন্তু ওই আর কি একদিনেই গোটা সপ্তাহটা করার চেষ্টা করি। আর কারণ দুদিন সপ্তাহে হাট মানে বাজার বসলেও দুদিন যাওয়াটা খুব মানে ওয়েস্ট অফ টাইম বলে মনে হয়। একদিন যখন যাচ্ছি কোথাও সপ্তাহটা স্টোর করে সুন্দরভাবে চালানো যায়, সেইভাবেই করে রাখি প্ল্যানিং ওয়াইজ, কোন দিন কোনটা হবে। ওই জন্যই যাই আমি। অনির্বাণ বাজার করতে পারে সুন্দর, খুব সুন্দরভাবে নিয়ে আসে একটা একটা করে, কিন্তু ওই আর কি আমি কবে কোনটা করব সেটা আমার মাথার উপর ঠিক থাকে, সেই কারণেই যাওয়া। আর একটু ঘুরেও আসা হয়, না হলে তো সেইভাবে বাড়ি থেকে বেরোনোই হয় না, যেটা চলে। এসেই রুটি বানাচ্ছি, বানানো অলমোস্ট হয়ে গেছে। একটা সবজি বানিয়েছি, মানে ঘুগনি নয়, ওই মটর আলু সয়াবিন দিয়ে মাখা মাখা একটা তরকারি। মটর কম ছিল ওই জন্য আলু সয়াবিন আর তার সঙ্গে মটর, মানে আলু মটর কি সবজি এখানে যেটা বেশ ভালোই ফেমাস, সেটাই বানালাম। আর সাথে এই যে সবজিটা জাস্ট সব রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিয়ে এলাম,
ওটা ধুয়ে ছড়িয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে।